আপনারা যারা ব্লগ তৈরি করেন বা ট্রাভেল ভিডিও তৈরি করেন, দেখা যায় অনেক ক্লিপকে স্ট্যাবিলাইজ করতে হয়। আপনার যদি কোনো গিম্বল না থেকে থাকে এবং যে ক্যামেরা আপনি ব্যবহার করছেন তাতে যদি কোনো স্ট্যাবিলাইজার না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ডিপেন্ড করতে পারেন প্রিমিয়ার প্রো ওয়ার্প স্ট্যাবিলাইজারের উপর। কিন্তু যখন আপনি সেই ইফেক্টটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার একটা ব্যানার দেখা যাবে। ঠিক আমি এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা ব্যানার থেকে থাকবে যদি আপনি ওই অবস্থায় রেন্ডার করেন। আর যদি আপনি এটাকে হাইড করতে চান, সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমাদেরকে এখানে চলে আসতে হবে ইফেক্টে আসার পরে এখানে লিখতে হবে ওয়ার্প স্ট্যাবিলাইজার, তারপরে এটাই ভিডিওর উপর এনে ছেড়ে দিতে হবে। দেখুন এখানে কিন্তু অ্যানালাইজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের চলে দিতে হবে ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাবিলাইজার একটা টাইম উঠতেছে আর কি, ঠিক আছে। এই যে আমি এখানে একটু যদি এটা করে দেই তাহলে আপনারা দেখতে পাবেন। এই যে এখানে যদি আমি স্ট্যাবিলাইজ, এই যে দেখছেন আমি যদি এখানে স্ট্যাবিলাইজ দেওয়া আছে, ঠিক আছে। তো এটা এই যে দেখতে পাচ্ছেন হাইড ওয়ার্নিং ব্যানার, এটা যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে, বুঝতে পারছেন। এই যে তারপরে এটা যদি হাইড করে দেওয়া অবস্থায় আপনি রেন্ডার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যানারটা দেখা যাবে না। আর যদি এটা আপনি হাইড না করে রেন্ডার করেন, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যানারটা থেকে যাবে, ঠিক আছে। তো আমাদের অনেক সময় তাড়া থাকে, যার কারণে আমরা খুব দ্রুত এইখানে হাইড ওয়ার্নিং ব্যানার এইটা টার্ন অন করে দেওয়ার পরে আমরা দ্রুত রেন্ডার করে ফেলতে পারি, আর না হয় আমাদের অনেক সময় লাগে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার